প্রথমত আমাদেরকে অবশ্যই ভারতীয় হতে হবে, অর্থাৎ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। দ্বিতীয়ত যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এবং যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তারাও এই এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদেরকে অবশ্যই মেন্স এক্সামিনেশনের আগে সেই প্রুফটা জমা দিতে হবে যে তারা গ্র্যাজুয়েট। এবং 3 নম্বর বিষয় যেটা হচ্ছে, আমরা যে বছর এক্সামিনেশনটা দেবো সেই বছরের অগাস্ট মাসের 1 তারিখ পর্যন্ত আমাদের যে বয়স সেটাই কিন্তু কাউন্ট করা হবে। এবং এই যে এজ লিমিট সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা, এবং মিনিমাম এজের ক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরি থেকে সেম 21 বছর বয়স হলেই আমরা এক্সামিনেশনটা দিতে পারবো। এবং এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ম্যাক্সিমাম এজ লিমিট, সেটা হচ্ছে জেনারেল যারা তারা দিতে পারবে 32 বছর বয়স পর্যন্ত, যারা ওবিসি আছেন তারা দিতে পারবে 35 বছর বয়স পর্যন্ত, এবং যারা এসসি এসটি আছেন তারা দিতে পারবে 37 বছর বয়স পর্যন্ত, এবং যারা পিডব্লিউবিডি আছেন তারা দিতে পারবেন 42 বছর বয়স পর্যন্ত। এবার আসছি আমি নাম্বার অফ অ্যাটেম্পটস, অর্থাৎ আমরা কতবার এক্সামে বসতে পারবো। তো এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ অবভিয়াসলি আলাদা। তো যারা জেনারেল তারা 6 বার বসতে পারবেন এক্সামিনেশনে, যারা ওবিসি আছেন তারা বসতে পারবেন 9 বার, এবং যারা এসসি এসটি আছেন তারা আনলিমিটেড টাইমস বসতে পারবেন যতদিন না তাদের এজ লিমিট যেটা আছে সেটা কমপ্লিট হবে। এবং যারা পিডব্লিউবিডি আছেন তারা 9 বার অ্যাটেম্পটস দিতে পারবেন। এবার এক্ষেত্রে আসি যে অ্যাটেম্পটস আমাদের কীভাবে কাউন্ট হবে, যে আমরা ফর্ম ফিল আপ করলাম আর আমাদের অ্যাটেম্পটস কাউন্ট হলো তা নয়। আমরা যদি প্রিলিমসে বসি বা প্রিলিমসে আমরা বসা স্টার্ট করি, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের অ্যাটেম্পটসগুলো কাউন্ট হওয়া স্টার্ট হবে। এবং 5 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আমাদেরকে মেনটেন করতে হবে। যদি আমরা আইপিএস বা আইএফওএস এই পোস্টের জন্য অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ভিশন, হাইট, ওয়েট এবং চেস্ট মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদেরকে মেনটেন করতে হবে।